জন বিভিন্ন দেহ ধারণ করছিল এবং বিভিন্ন দেহের দ্বারাতে সে সুখ ভোগের বা সুখ লাভের জন্য চেষ্টা করে আসছিল। তো কেন পুরঞ্জন আহ পরবর্তী জীবনে সে নারী দেহ প্রাপ্ত হলো? তো 30 নম্বর শ্লোক থেকে 33 পর্যন্ত এখন বলা হচ্ছে, সেই কারণটা ব্যাখ্যা করা হচ্ছে। যে জীব তার বাসনা অনুযায়ী বিভিন্ন স্থানে সে ভ্রমণ করে। তো এই অংশটা, এই শ্লোকগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 30, 31 এবং 33 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে বদ্ধ জীবেরা কিভাবে মানে তাদের কর্ম ফল অনুযায়ী এবং প্রারব্ধ অনুযায়ী তারা দুঃখ ভোগ করে থাকে এই পৃথিবীতে। তো আমরা 30 নম্বর শ্লোক থেকে এখন পড়া শুরু করবো। 30, 31 একসাথেই আছে। সুৎপরিতো যথা দীন সারমেয় গৃহম গৃহাম চরণ বিন্দন্তি যদ্দিষ্টম দণ্ডমোদনমেব वा তথা কামাশയോ জীব উচ্চাবচ পথা ভ্রমन् উপর্যদো বা মধ্যে বা याति দিষ্টম প্রিয়ম অপ্রিয়ম। তো এই শ্লোকগুলোতে খুব সুন্দরভাবে বদ্ধজীবীরা কিভাবে দুঃখ ভোগ করে সেই বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে যে ক্ষুধায় কাতর কুকুর সুৎপরিত যথা দীন সারমেয়। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর, কিন্তু এই কুকুর, যে কুকুরের কথা এই শ্লোকে বলা হচ্ছে, এটা ধনী বা বড় লোকের ঘরের কুকুর না। যেন বলছে দীনা সারমেয়। দীনা মানে হচ্ছে দরিদ্র ঘরের বা রাস্তায় যে পড়ে থাকা কুকুর, বা যে সমস্ত কুকুরের কোনো মালিক নাই নির্দিষ্ট, সেই রকম কুকুরেরা যেরকম ক্ষুধায় কাতর হয়ে তাদের প্রারব্ধ অনুযায়ী বিভিন্ন গৃহে গৃহে ভ্রমণ করে খাদ্য পাওয়ার আশা। হয়তো এই ঘরে আমাকে খাবার দেবে, হয়তো ওই ঘরে আমাকে খাবার দেবে, হয়তো ওই মালিক ওই ব্যক্তি আমাকে খাবার দেবে, এভাবে তার বিভিন্ন আশা নিয়ে গৃহম গৃহম, এক গৃহ থেকে অন্য গৃহে তারা চর বিন্দান্তি। চর মানে হচ্ছে তারা বিচরণ করে। আর বিচরণ করে তারা কি পায়? বিন্দান্তি ইয়দ দিষ্টম দণ্ডমোদনম এ বাবা। এবার সব ঘরে কি মানুষ খাবার দেয় কুকুরকে? না। বিন্দন্তি তারা লাভ করে থাকে ইয়দ দৃষ্টম তাদের অদৃষ্ট অনুসারে, তাদের পূর্বকৃত প্রারব্ধ অনুসারে তারা তাদের কর্মফল তারা পেয়ে ইয়দ দৃষ্টম, মানে কর্মফল অনুযায়ী তারা তাদের যদি কর্মে ভালো থাকে, হয়তো কোথাও কোনো ঘরে কেউ কিছু ভালো খাবার দিল। আর যদি কর্ম খারাপ থাকে তাহলে হয়তো দণ্ড মিলল। এই জন্য বলছে কোনো কোনো করে সে দণ্ডম, মানে দণ্ড পায়, লাঠির পিঠা খায়। আবার কোনো কোনো ঘরে ও দনম খাদ্য সে পেয়ে থাকে। তো এইভাবে যে কুকুর যেরকম, রাস্তায় একটা কুকুর যেরকম সে উম, ঘুরে ঘুরে ঘোরাঘুরি করে, একই রকম ভাবে, তথা সেই রকম ভাবে যে সমস্ত জীব বিভিন্ন প্রকার বাসনা অনুসার কাম আশয়, কাম বাসনায় জর্জরিত যে সমস্ত মানুষেরা, তারাও উচ্চ অবচ কথা ভ্রমণ, তারা কখনো কখনো উচ্চ, কখনো কখনো নিচ জনিতে তারা ভ্রমণ করে। উচ্চ অবচ, এই জীবের উচ্চ এবং নিচে, উপরের দিকে উপরের দেহ লাভ করলে জীব সুখ ভোগ করে, নিচের অধোলোকে গেলে জীব দুঃখ ভোগ করে। তো উচ্চ অবচ, এটা এই জন্য বলা হচ্ছে যদি তার অদৃষ্ট বা পুণ্যকর্ম বেশি ভালো হয়, তাহলে সে উচ্চতর গ্রহলোকে যায়, স্বর্গলোক ইত্যাদিতে। আবার কখনো কখনো সে নিম্ন পশুজনিতে বা নরকে সে গমন করে। তথা কামাশয় জীব উচ্চাবচ তথা ভ্রমণ উপরি অদেব অধো বা মধ্যে বা ইয়াতি দৃষ্টম প্রিয়ম প্রিয়ম। এবং সেখানে সে তার পূর্বকৃত কর্ম অনুসারে কখনো সে উচ্চ জীবন প্রাপ্ত লাভ করে, কখনো সে নিম্ন জীবন লাভ করে, অর্থাৎ অনেক সুখে থাকে, হয়তোবা অনেক দুঃখে থাকে। এবং এভাবে সে
কখনো সুখ এবং কখনো দুঃখ ভোগ করে থাকে। এটা হচ্ছে এই শ্লোক। তো প্রভুপাদ বলছেন জীবের অবস্থা এখানে একটি কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। সত্যিকারে ভাগ্যবশত কুকুরের মালিক ধনী হতে পারে, আবার ভাগ্যবশত সে একটি পথের কুকুরও হতে পারে। তো এই শ্লোকের কুকুরটা হচ্ছে দীন ও কুকুর, মানে গরিব ঘরের কুকুর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন যে যথা দীন সারমেয়, দীন সারমেয় মানে হচ্ছে গরিব ঘরের কুকুরের কথা এখানে বলেছে, কারণ গরিব ঘরের কুকুরেরই মাইর খেতে হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখছেন যে সম্প্রীতিকালে দেখা যায় যে তথাকথিত ধনীদের গৃহে অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব এত সম্মান পায় না, যত সম্মান যত আদর কুকুরেরা লাভ করে থাকে। এই হচ্ছে বর্তমান ধনী ঘরে কুকুরদের সৌভাগ্য। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলছেন যে বৈষ্ণব ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণবের কুকুর হতে চেয়েছেন, কারণ কুকুরের কুকুরের একটা বিশেষত্ব যে প্রভু ভক্তিটা খুব মারাত্মক ভাবে উম, জগৎ বিদিত আছে। এটা সবাই সর্বজন বিদিত, সারা পৃথিবীর মানুষ জানে কুকুর কখনো বেইমানি করেন না, কখনো সে তার প্রভুর ক্ষতি করেন। প্রভু নিজের জীবন দিয়ে হলেও প্রভুকে মানে মালিককে রক্ষা করে, মালিকের ধন সম্পত্তি রাত্রে পাহারা দেয়। তো বৈষ্ণবের কুকুর হিসেবে আমাদের এরকম ভাব থাকা উচিত, বৈষ্ণবের সেবায় যুক্ত হয়ে সর্বতভাবে বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করা উচিত। তা না হলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায়। আধ্যাত্মিক উন্নতি ছাড়াও এই জগতে যদি কেউ সত্যগুণী বিকাশ সাধন না করে, তাহলে উচ্চতর গ্রহলোকে সে উন্নীত হতে এভাবে বদ্ধজীবের মানে কেন পুরঞ্জন তাহলে স্ত্রী দেওয়া প্রাপ্ত হলো না, তার এই যে কামাশয়, তার বিভিন্ন প্রকার বাসনা সমূহের কারণে এই গতি। এখন এই শ্লোকে যখন কুকুরকে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, তো কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, যারে কুকুর তো হচ্ছে নির্বোধ প্রাণী, কুকুর নির্বোধ প্রাণী, কথা বলতে পারে না বা অত বুদ্ধিমত্তা নাই, সেজন্য তাকে কখনো কখনো দণ্ড মানে লাঠি দণ্ডা বেত্রাঘাত বা প্রহার তাকে ভোগ করতে হয়। কিন্তু মানুষ তো বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি দুঃখ লাভের কারণেই করেন না। বুদ্ধিমান মানুষেরা বুদ্ধিমান মানুষদের কাছে কখনো কুকুরের কেন কুকুরের সঙ্গে তুলনা করলেন? তো বলছে যে মানুষ হোক আর কুকুর হোক, যাই হোক, বুদ্ধিমান হোক আর নির্বোধ হোক, দুঃখ সবাইকে সমান। দুঃখেষু একাতরেণাপি দৈব ভূতাত্ম হেতুষু জীবস্য ন ভবৎস্যাদ স্যাৎ চেৎ তত্তৎ প্রতিক্রিয়া। সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করবে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। জীব তার ভাগ্যজনিত ক্লেশ, অন্যান্য জীবের দ্বারা প্রদত্ত ক্লেশ অথবা তার দেহ এবং মন সম্পর্কিত ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা সর্বদাই করে, কিন্তু প্রতিকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রকৃতির নিয়মের দ্বারা তাদের বদ্ধ থাকতে হয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে যে যদিও চেত অর্থাৎ যদ্যপি জীব বুদ্ধিমান, সে তার বিভিন্ন বুদ্ধি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করে থাকে। তত্তৎ প্রতিক্রিয়া, তত্তৎ প্রতিক্রিয়া মানে সেই সেই দুঃখ, যে যে দুঃখ পায় সেই সেই দুঃখ প্রতিক্রিয়া বা সেই সেই দুঃখের নিবারণের চেষ্টা করে। যেরকম আহ আমরা মানব সমাজ, আমাদের গরম লাগে বেশি, গরম লাগার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ফ্যান আবিষ্কার করছি, এসি আবিষ্কার করছি, ঠিক না? দুঃখ নিবারণের জন্য আমরা চেষ্টা করছি, শুরু একটা উপায় বের করলাম আমরা, ঠিক আছে, আমরা ইলেকট্রিসিটি আবিষ্কার করলাম। তো এই জন্য বলছে যে তত্তৎ প্রতিকার, সে চেষ্টা করে, তারপরেও সে তথাপি তথাপি দৈব ভূত আত্ম হেতুষু, অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক ইত্যাদি দুঃখেষু, এই দুঃখ সময়ের মধ্যে জীবাচ্ছন্ন ব্যবচ্ছেদ, তার দুঃখ কখনো বিয়োগ হয় না। একতারে না অপি, একটা না একটা, একটা না একটা, একটা না একটা দুঃখ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। এমনকি সে তার
দুঃখ সমূহকে দূর করার জন্য যে সুখকর ব্যবস্থা বা যে উপায়গুলো সে বের করার চেষ্টা করে, সেগুলোও অন্তিমে তাকে দুঃখ প্রদান করে। ফর এক্সাম্পল, ফ্যান চালিয়ে ঘুমাইছেন আপনি রাত্রিতে, ঠান্ডা, ভোর দিকে ঠান্ডা পড়ে গেল, ফ্যান তো চলতেছে, আপনি ঘুমানোর সময় হয়তো গরম লাগছে, ফ্যান চালাইছেন, রাত্রিতে এমনিতে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, ফ্যান চলতেছে, সকালে উঠে দেখেন আপনার নাক, গলা, সর্দি লেগে গেছে। তো দুঃখ দুঃখ রূপ পরিবর্তন করে, কিন্তু দুঃখ কখনো যায় না। তো এই জন্য বলছে দৈব অথবা ভূত অথবা আত্ম, এই ত্রিতাপ দুঃখ যে কোনো একটা না একটা আসবে, বা কোনো না কোনো মাধ্যমে রূপ পরিবর্তন করে। আপনি একদিকে বন্ধ করেন, আরেক দিকে ঢুকবে, আরেকদিকে বন্ধ করেন, আরেক দিকে আসবে, দুঃখ আসবেই। জীবাশ্ম ন ব্যবচ্ছেদ, এটার বিরতি নাই, বিরামহীন ভাবে দুঃখ আসছে আসছে আসছে, যেরকম নদীর স্রোত কখনো আসা থামে না, বন্ধ হয় না, সেই রূপ। তো প্রবাদ বলছেন, জীব কুকুরের মতো জীবন সংগ্রামের রত। জীবন সংগ্রাম, প্রত্যেক মানুষই জীবন, মানে বেঁচে থাকার এই সংগ্রামে সবাই দুঃখ কষ্টে জর্জরিত। আমরা আমাদের দুঃখজনক পরিস্থিতি দূর করার উদ্দেশ্যে কত রকম পরিকল্পনা আমাদের করতে বাধ্য করা হয়, কিন্তু কি লাভ করতে গিয়ে, একটা করতে গেলে আরেকটা কষ্ট এসে হাজির হয়। তো প্রভুপাদ তারপর যে শেষ দিকে কুন্তি মহারানীর শ্লোক, আহ সরি, ভগবত গীতার শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে সমস্ত সমস্যার একটাই সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, এবং আত্মজ্ঞান লাভ করা, নিজেকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি করা। তাইলে সমস্ত সমস্যার সমাধান, কারণ এই জগৎটাই হচ্ছে সমস্যার মূল। আমরা যদি ভক্তি অনুশীলন করে ভগবানের চরণ আশ্রয় লাভ করতে পারি, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলছেন, কৌন্তেয় প্রতিজানীহি না মে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তিপুত্র অর্জুন, উদাত্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন যিনি, সব রকম আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ সত্ত্বেও তিনি কখনো বিনষ্ট হবেন না। অর্থাৎ আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ ক্লেশ হয়তো থাকবে, কিন্তু ওই ক্লেশ থাকা সত্ত্বেও তিনি কখনো বিনষ্ট হবেন। এই হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা অর্জুনের প্রতি। তো শ্লোক নাম্বার 33। এখন 33 নম্বর শ্লোকে উদাহরণ দেওয়া হচ্ছে যে কিভাবে দুঃখ দিক পরিবর্তন করে বা রূপ পরিবর্তন করে, এক দিক দিয়ে না এক দিক দিয়ে আসে, তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে। যথা হি পুরুষো ভারম শিরসা গুরুমুদ্বহন তত্তম তম স্কন্দেন সু আধত্তে তথা সর্বঃ প্রতিক্রিয়াঃ। যথা হি পুরুষো, যেরকম ভাবে পুরুষ মানে হচ্ছে মানুষ, মানুষ দেখবেন অনেক ভারী জিনিস যখন মাথায় নেয়, তো মাথায় বহন করতে করতে অনেক সময় যদি মাথা মাথা ব্যথা করা শুরু করে, খুব কষ্ট অনুভব করে, তখন ব্যক্তি কি করে, মাথা থেকে সেই ভারী জিনিসটা কাঁধে বহন করে। তো কাঁধে বহন করলে নিঃসন্দেহে মাথাতে কষ্ট কমে গেল কি না, কমে গেল। কিন্তু কাঁধে যে নেওয়া হলে তো কাঁধে ব্যথা শুরু হয়ে গেছে না। তো ভারটা এখান থেকে এখানে আনছেন, কিন্তু সেই শরীরের উপরেই তো আছে, ফেলে তো দেন নাই, শরীরের উপরে তো কষ্টটা মাথা থেকে কাঁধে ট্রান্সফার হয়েছে খালি। তো আমরা এই যে পৃথিবীতে যতই আমরা ভক্তি ছাড়া দুঃখ নিবৃত্তির চেষ্টা করি, এটা হচ্ছে জাস্ট ট্রান্সফারিং দ্য বার্ডেন, ভারের ভারটা, বোঝাটা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, বাস অতটুকু, আর কিছু না। আপনার খুব শনির দশা রাহুর দশা চলছে, আপনি পাথর টাথর হাতে ব্যবহার করলেন, কি লাভ? আপনি জাস্ট আপনার বোঝাটাকে বা আপনার কষ্টটাকে এই জন্ম থেকে পরের জন্মে ট্রান্সফার করে দিচ্ছেন। কষ্ট থেকে তো আপনি, কর্মফল থেকে তো আপনি রক্ষা পেতে পারেন না। তো এইটা হচ্ছে জীবের গতি। প্রভুপাদ এটা লেখছেন যে খুব সুন্দর, এটা একটা বর্ণনা যে বোঝা আর ভার এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করার প্রচেষ্টা এখানে বোঝানো হচ্ছে। তো আমরা দেখি সমাজে, প্রভুপাদ লিখছেন যে
বোঝা যখন মাথা থেকে কাঁধে নেওয়া হয়, এর অর্থ এই নয় যে বোঝা বহনের ভার থেকে সে মুক্ত হয়ে গেছে, না। তিনি মানব সমাজ সভ্যতার নামে এক প্রকার দুঃখ অনুমোদন করতে গিয়ে আর এক প্রকার দুঃখ সৃষ্টি করে। বর্তমান সভ্যতায় আমরা দেখতে পাই যে এক স্থান হতে দ্রুত গতিতে অন্য স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য বহু গাড়ি তৈরি হয়েছে, কিন্তু তার ফলে আমার অন্য প্রকারও সমস্যা সৃষ্টি হয়েছে। কত রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে, সেগুলো আবার নষ্ট হচ্ছে, আবার ভিড় লাগছে, আরো সময় নষ্ট হচ্ছে, বেশি জ্যামে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আরো কত ভয়ানক অবস্থা। পরিবেশ দূষিত হচ্ছে, বায়ুমণ্ডল নষ্ট হচ্ছে, মানুষের জীবন ধারণের জন্য পরিবেশটা আগের মতো আর থাকছে না। ভবিষ্যতে অক্সিজেন কিনে কিনেও মানুষকে বেঁচে থাকতে হবে হয়তো বা। তো এইসব জাস্ট একটা দুঃখকে নিবৃত্তি করার জন্য আমরা ফার্স্ট কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, এটার জন্য অত 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 কষ্ট, মানে অতগুলো যন্ত্রণা আমরা সৃষ্টি করতে রাজি। তো তো এটাই যে এই জড় জগতে, এ থেকে বুঝতে পারি আমরা যে এই জড় জগতে কোনো সুখ, এই পৃথিবীতে কোনো সুখ ফ্রি অফ কস্ট নাই। ফ্রি অফ কস্ট কিচ্ছু তো সুখ নেই। যদি একটা সুখ আসে, এর মানে বুঝতে হবে আপনার অজান্তে 10টা দুঃখ আপনার জন্য রেডি হয়ে আছে। নামই তো দুঃখালয়, নামই দুঃখালয়। বিমলিনী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এটা একটা খুব সুন্দর একটা ইয়ে দিয়েছেন, তাই না? সেটাই আমি বলতে চেয়েছিলাম, খুব সুন্দর। তা আমি এখানে খুঁজছিলাম যে আমাদের এটা কোনো মানে মুখস্থর মধ্যে এটা আছে কিনা, এত সুন্দর তোমার আমি জানি না দিয়েছেন। মুখস্থের মধ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা জীবিত না, থাকতে নেই, এগুলা দেখলাম নেই, দেখলাম আমরা নেই। মুখস্থ করতাম। জীবিত থাকতে হ্যাঁ, আমরা এরকম দেখলাম সুন্দর নেই। সুন্দর শ্লোক আমরা সব মানে আমরা যারা হ্যাঁ, স্টুডেন্টরা ছিলাম আমরা মুখস্থ করতাম একসাথে বসে বসে। আমরা ক্লাসের আগে হ্যাঁ, হ্যাঁ। 15 মিনিট জাস্ট শ্লোক রিসাইটেশন। আমাদের ক্লাসে আগে ও, 15 মিনিট, মনে করেন ক্লাস যদি শুরু হয় 8টায়, তো 15 মিনিট শ্লোক রিসাইটেশন হতো এরকম। তো এই জন্য আমরা অনেক শ্লোক হয়তো, আমি হয়তো শ্লোক অত তাড়াতাড়ি না শিখতে পারলেও, কিন্তু ওই যে ওরকম রিসাইটেশনের কারণে হয়ে যেত মানে প্রতিদিন। এটা সুন্দর এক্সাম্পল, তাই চাইলে দেখলাম নেই শিখতে পারেন, আমাদের। শিখতে পারেন। হরে কৃষ্ণ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হুম। এখন এই পর্যন্ত তো দুঃখের কথা বললেন, এখন সমাধানটা কি? তো শ্লোক নাম্বার 34 থেকে 41 নম্বর পর্যন্ত শ্লোকে নারদ মুনি সমাধান দিচ্ছেন। এই দুঃখ কষ্টের একটাই মাত্র সমাধান, ভক্তিযোগ অনুশীলন করা। একটাই মাত্র সমাধান, ভক্তিযোগ অনুশীলন। তো শ্লোক নাম্বার 34, নৈকান্ততা প্রতীকার কর্মণাম কর্ম কেবলম দ্বয়ম হি অবিদ্যা উপাশ্রিতম স্বপ্নে স্বপ্ন ইবানঘ। তো নারদ মুনি এখন এই শ্লোকে 34 নম্বর শ্লোকে তিনি বলছেন যে একটাই মাত্র সমাধান, বা জড় কোনো সমাধান, এই দুঃখ নিবৃত্তির জড় কোনো সমাধান নাই। একটাই সমাধান হচ্ছে আমাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতের জাগরণ করা। একটা কর্ম দিয়ে আরেকটা কর্ম নিবৃত্তি করা যায় না। এটাই এই 34 এবং 35 নম্বর শ্লোকের উদাহরণ সহ, স্বপ্নের উদাহরণ সহ তিনি এখন বলবেন। তো শ্লোক নাম্বার 34 অনুবাদ করুন স্বরূপ দত্ত প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডায়ত প্রণাম। ধন্যবাদ। নারদ মুনি বললেন, হে নিষ্পাপ, কেউ কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোন কর্মের দ্বারা তার সকাম কর্মের ফল থেকে মুক্ত হতে পারে না। অজ্ঞানবশত মানুষ সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়। দুঃখ স্বপ্নের প্রতিকার যেমন কেবল জাগরণের দ্বারাই হয়ে থাকে, তেমনি কৃষ্ণ ভক্তির দ্বারা আমাদের স্বরূপে জেগে ওঠার ব্যতীত অজ্ঞান এবং মোহজনিত সংসার দুঃখ থেকে নিবৃত্তির আর কোনো উপায় নাই। কারণ সমস্ত সমস্যার চরম সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনায় জেগে ওঠা। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ আপনাকে। তো খুব সুন্দরভাবে এই শ্লোকে বলছে, হে অনঘ। নারদ মুনি কাকে অনঘ বলে বলছে, বলতে পারবেন আপনারা? কে বলতে পারবেন, হাত উঠান। এই শ্লোকগুলো কে কাকে বলছেন? নারদ মুনি বলছেন তো, কাকে বলছেন? রাজা পুরঞ্জরকে। রাজা পুরঞ্জনকে না। পুরঞ্জন নামে রাজা কেউ নাই, এটা রূপক কাহিনী। আচ্ছা, না না, প্রাচীন বরিশাল। রাজা প্রাচীন বরিশদকে তিনি বলছেন। ধন্যবাদ আপনাকে। রাজা প্রাচীন বরিশদকে নারদ মুনি, আচ্ছা রাজা প্রাচীন বরিশদ কি খুব নিষ্পাপ? না, নিষ্পাপ না। একটু আগেই নারদ মুনি বলছেন যে আপনি প্রাণী পশুদেরকে বধ করছেন, দেখুন তারা কিভাবে আপনাকে হত্যা করার জন্য পরবর্তী জীবনে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা সে মানে রাজা প্রাচীন বরিশদ যদি নিষ্পাপ না হয়, তাহলে ওনাকে এই শ্লোকে অনঘ কেন বলা হচ্ছে? হে নিষ্পাপ, দেখেন প্রথমে বলছে নারদ মুনি বলছে হে নিষ্পাপ। এর মানে কি? কেন প্রাচীন পরিষদ যে, যদিও সে নিষ্পাপ না, একটু আগে নারদ মুনি শাসন করছেন, তাকে বোঝানোর জন্য অত কাহিনী, অত বড়, অত কিছু, কিন্তু সেই নারদ মুনি এখন বলছে অনঘ, নিষ্পাপ। কেন? ওই গ্রন্থটা আসেনি, ভক্তি শাস্ত্রে পাঠ্যক্রমে শিক্ষা হয়। কারো কোনো ধারণা আছে যে কেন নিষ্পাপ বলা হচ্ছে ওনাকে? চিন্তা করে দেখুন একটু, বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, তা প্রাচীন ভবিষ্যতের ইয়ে ছিল যে, একটু স্বীকৃতি ছিল যে ইয়ে তার উপর, নারদ মুনি তার উপর কৃপা করেছিলেন। কৃপা করে তিনি তার সাথে দেখা করে তার সম্বন্ধে বলেছিলেন, তাকে তার উপর কৃপা করেছিলেন নারদ মুনি। তাই তিনি নিজে এসে তাকে উম এই সমস্ত কথা বলেছিলেন। পুরঞ্জনের ইয়ে দেখালেন, উপমা দেখে পুরঞ্জন সম্বন্ধে বললেন, বলে তার যাতে ইয়ে হয়। তিনি ছিলেন ইয়ের বংশ, আমাদের পৃথু মহারাজের বংশের ছিলেন, সেই জন্য হতে পারে। ধন্যবাদ মাতাজি। আর ঋষিকেশ প্রভু, দেখি প্রভু, ঋষিকেশ প্রভু থেকে আমরা একটু শ্রবণ করি। প্রভু বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। ও, আমার মনে হচ্ছে তিনি সকাম কর্মে যদিও নিযুক্ত ছিলেন কিন্তু তিনি কোনো বৈষ্ণব অপরাধ করেননি। আর তিনি উম সেই অর্থে তিনি সেরকম কোনো কৃষ্ণ বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষীও ছিলেন না। সেই জন্য নিষ্পাপ বলছেন হয়তো, আমার মনে হয় এটা আর কি। আচ্ছা, আর কিছু দেখি। আর সত্যবাক চৈতন্য প্রভু, আপনার কি মনে হয়? নায়িকা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, অগ্রগতি প্রণাম। হরে কৃষ্ণ। নারদ মুনি পুরঞ্জনের কাহানি বলার মাধ্যমে প্রাচীন ভবিষ্যতের তার চিত্ত, তার হৃদয়টা পরিবর্তন হয়েছে, সেটা হরে নিষ্পাপ কৃষ্ণ। বলে। অজিত কেশব প্রভু। নায়িকা মাতা যেটা বললেন ওইটাই, যে নারদ মুনি যখন পুরঞ্জনের কাহিনী বলার পর মানে প্রাচীন ভবিষ্যৎ বলছেন যে আমি এই কাহিনীটা বুঝতে পেরেছি, কিন্তু সেইভাবে যে ভক্তি মার্গের ব্যাপারটা উনি বুঝতে পারেননি। কিন্তু বৈষ্ণবের সঙ্ঘ প্রভাবে প্রভাবে তিনি উম সেই যে শুদ্ধ কৃষ্ণ প্রেম, সেটা হয়তো হৃদয়ঙ্গম করতে পারেননি, কিন্তু বৈষ্ণবের প্রভাবে তিনি পাপ মুক্ত হয়েছেন। হরি বল। আচ্ছা, খুব সুন্দর। নীলাম্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমিও কাছাকাছি বলবো যে যখন প্রাচীন বহির্ষদকে নারদ মুনি পুরঞ্জনের কাহিনীটা শুনিয়েছিল, তখন তিনি আহ আহ, নারদ মুনির কাছে আত্মসমর্পণ করেছে। যখন
কেউ আত্মসমর্পণ করবে গুরুদেবের কাছে, তখন তার সমস্ত পাপগুলো গুরুদেব গ্রহণ করেন। অনেক সুন্দর হয়েছে প্রভু, ধন্যবাদ আপনাকে। আনন্দিনী মাতাজি। কৃষ্ণ প্রভুজি, প্রণাম। ওইটা আমারও এটাই মত যে প্রাচীন বর্হিষ্যদের কাছে নারদ মুনি পুরঞ্জনের কাহিনী বলছেন, এবং পুরঞ্জন যেহেতু আহ, যখন পরবর্তীতে স্ত্রী জন্ম লাভ করেছিলেন, তখন তিনি ওই মলয়ধ্বজ মানে মানে ভক্তের সাথে বিবাহ হওয়াতে উনি উদ্ধার পেয়েছিলেন। তো এইভাবে ওই কাহিনীর মাধ্যমে মানে প্রাচীন বর্হিষ্যতের মনটা মানে পরিবর্তিত হয়েছিল, এবং তিনি মানে যেভাবে বৈদর্ভী মলয়ধ্বজের কাছে আত্মসমর্পণ করেছিলেন সেবার দ্বারা, সেইভাবে প্রাচীন বর্হিষ্যদ নারদ মুনির কাছে আত্মসমর্পণ করে গুরুর সেবা করে মানে গুরুর কাছে আত্মসমর্পণ করলেই জীব উদ্ধার হয়ে যায়। এটাই আমার মনে হয়। সুন্দর, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সুন্দরভাবে বললেন। তো মূল বিষয় এটাই, আমরা সময়ের স্বল্পতার জন্য আর সবার কাছ থেকে হয়তো শুনতে পারবো না। বিষয় হচ্ছে এটাই, যেটা যেটা আপনারা বলছেন সবাই ঠিকই, যে তখন পর্যন্ত যে নারদ মুনির কাছ থেকে প্রাচীন বর্হিষ্যৎ এই অ্যালাগরিক্যাল স্টোরি বা এই যে রূপকাহিনী তিনি শুনলেন, শুনে প্রাচীন বরিশাদের হৃদয়ের মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আছে। এতদিন পর্যন্ত তিনি সকাম কর্মের প্রতি আসক্ত ছিলেন, যেটা পরিপূর্ণ পুণ্যকর্ম নয়, বা সেটার দ্বারা কেউ নিষ্পাপ হতে পারে না। তো এই জন্য নারদ মুনি যখন দেখতে পাচ্ছেন ওকে, এখানে তো প্রাচীন বরিশাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে, তখন তিনি এখন ভক্তির সম্বন্ধে বলছেন, এবং येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते दन्द মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভগবত গীতা ভগবান বলছেন, যাদের পাপ পুণ্য উভয়ই শেষ পর্যায়ে যারা দৃঢ়ব্রত সহকারে ভক্তিতে যুক্ত থাকতে পারে, তো তার যেহেতু অলরেডি নিষ্পাপ, এর মানে নারদ মুনি বুঝতে পারছেন যে এখন তাকে আমি সরাসরি ভক্তি তত্ত্ব উপদেশ দিতে পারি। তো এই চিন্তা করে যেন বলছে, হে নিষ্পাপ, হে নিষ্পাপ প্রাচীন ভবিষ্যৎ। তো এটা হচ্ছে যেটা আপনি বলছেন ভক্ত সঙ্গে, এটা হচ্ছে ফল, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণের এটা হচ্ছে ফল। দ্বিতীয় স্কন্ধে আমরা একটা খুব সুন্দর শ্লোকে দেখেছিলাম, কি রাত হুনন্দ্র পুলিন্দ পুলকশা আভীর শুম্ভায়বনা প্রসাদয়ঃ यन्ये च पापा यदपाश्रयाश्रया शुध्यन्ति तस्मै প্রভবিষ্ণবে নমঃ। এই শ্লোকের মূল ভাবটা বা বিষয়টা কি ছিল, যেমন কি নীচ অনেক যাযাবর প্রাণী, বন্য শ্রেণীর মানুষ একবারে, তারাও যদি ভক্তদের, ভগবানের চরণে আশ্রিত ভক্তদের আশ্রয় গ্রহণ করে, তাহলে তারাও শুদ্ধ হতে পারে এবং পাপ কর্ম থেকে শুদ্ধন্তি। ইয়ন্যে চ পাপা যদপাশ্রয় আশ্রয়া শুদ্ধন্তি। পাপ জনিতে জন্মগ্রহণ করলেও তারা শুদ্ধন্তি, শুদ্ধতা লাভ করতে পারে। তবে প্রাচীন পরিষদ তো তার পাপ জনিত জন্মগ্রহণ করে না, ওনার তো বংশটা অনেক উন্নত বংশ ছিল, তো উনি তো আরো বেশি অতি শীঘ্রই ওনার পাপ বলতে এত পাপ ছিল না কিছু, কিন্তু যা কিছু ছিল সকাম কর্মের মধ্যে আসলে সেটা এখন ওনার মনের মধ্যে আর নাই, পরিবর্তন আসছে, আমরা বুঝতে পারছি পরিবর্তন আসছে। এই জন্য নারদ মুনি এখানে বলছেন নিষ্পাপ, হে নিষ্পাপ অনঘ। এখন এই 34 নম্বর শ্লোকে তিনি বলছেন, নারদ মুনি বলছেন যে দেখো, যদি তুমি বলো যে ঠিক আছে, নারদ মুনি আপনি বলছেন যে আমরা দুঃখ পাই, দুঃখ কেন পাই? নারদ মুনি বলছেন কোন দুষ্কৃত কার্য পাপ কার্য করার কারণে দুঃখ পাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুষ্কৃত কার্য করব না, এবং এক নতুন করে কোনো দুষ্কৃত বা পাপ কর্ম করব না। আর পূর্বের যে পাপ কর্মগুলো জমা আছে এগুলো ক্ষয় করার জন্য বড় কোনো অশ্বমেধ যজ্ঞ বা বড় কোনো বৈদিক যজ্ঞ করে ফেলবো, তাহলে তো দুঃখের নাশ হয়ে যাবে।
নারদ বলছেন না, নৈকান্ততঃ, চরমে তুমি প্রতিকার পাবে না। কেন? দ্বয়ম হি অবিদ্যা উপসৃতম, এই পৃথিবীতে জড়জগতে দুষ্কৃত কার্য এবং জড়জগতের যে তথাকথিত পুণ্যকর্ম, দুইটাই অবিদ্যার দ্বারা প্রভাবিত, অবিদ্যাকে আশ্রয় করে আছে দুইটাই। কিভাবে একটু বুঝিয়ে বলেন? সিম্পল। পূর্বের পাপ নষ্ট করার জন্য আপনি অশ্বমেধ যজ্ঞ একটা করলেন, বা কেউ একটা কোনো পশু বলি দিয়ে কোনো যাগ যজ্ঞ করলো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে পূর্বের পাপ থেকে নিবৃত্তি বা মুক্ত হওয়ার জন্য নতুন করে পশু হিংসা জনিত নতুন করে পাপ করে বসলো, তা লাভ কি হলো? পশু হিংসা মানে পশু বলি দেওয়ার একটা হিংসা না, মানে আধ্যাত্মিক বিচারে তো এটা হিংসা হলো পশুর প্রতি, যেটা সকাম কর্মীরা করে থাকে, যেরকম পশু বলি তারা দিয়ে থাকে সেটা। তো এই জন্য বলছে যে একটা পাপ নিবৃত্তি করার জন্য আরেকটা নতুন করে পাপ জমা করতে হবে, লাভ কি? তো যেরকম বলছে স্বপ্নে স্বপ্ন ইব, স্বপ্নের মধ্যে স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন অবস্থায় কেউ যদি দেখে যে তার পুত্র মারা গেছে, তাতে সে দুঃখ পাচ্ছে, এবং সেই স্বপ্ন মধ্যে পুনরায় সে স্বপ্ন দেখছে যে তার পুত্র জীবিত আছে এবং সে তার দুঃখের নিবৃত্তি হয়ে গেল। তা আবার স্বপ্ন দেখলো যে তার সেই একটি সাপ তার পুত্রকে দংশন করছে, মানে কামড়াচ্ছে, পুনরায় আবার দুঃখ পেল। তো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে স্বপ্নে আসে, হয়তো কখনো সে সুখ, কখনো সে দুঃখ, কখনো সে সুখ, কখনো সে দুঃখ, এইরকম করবে। তাহলে সমাধান কি? সমাধানে তাকে ঘুম থেকে উঠতে হবে। যদি ঘুম থেকে উঠে ব্যক্তি, তাইলে সে স্বপ্ন থেকে বের হয়ে আসতে পারবে, আর স্বপ্ন থেকে বের আসতে পারলে তো এই সুখ দুঃখ থেকে সে মুক্ত হতে পারবে। তো জন্য বলছে সুখ দুঃখ তার আসবেই যতক্ষণ সে স্বপ্নের মধ্যে আছে। স্বপ্নিক দুঃখের নিবৃত্তি কখনো স্বপ্নিক সুখ হতে পারে না। স্বপ্নের মধ্যে যে সুখ, সেই স্বপ্নের সুখ কখনো সে স্বপ্নের দুঃখকে নিবৃত্তি করতে পারে না। এর জন্য সমাধান হচ্ছে ঘুম থেকে ওঠা, তাকে জেগে উঠানো। তো এই জন্য বলছে কেবল কর্ম দ্বারা কর্মের ঐকান্তিক প্রতিকার সম্ভব না। ঐকান্তিক প্রতিকার কখনো সম্ভব না। আত্মার স্বভাব, কর্ম হচ্ছে নশ্বর, অপূর্ণ, এবং এই জন্য কর্মেতে জ্ঞানের অভাব আছে। আত্মার স্বভাব হচ্ছে জ্ঞানময়। আত্মার স্বভাব, আত্মাকে যদি মুক্ত করতে হয় তাহলে তাকে ভক্তিমূলক জ্ঞান বা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দ্বারা তাকে আলোকিত বা উজ্জীবিত করতে হবে, এবং অজ্ঞান তখন বা অবিদ্যা তখন দূরীভূত হবে। তখনই জীব তার প্রকৃত মুক্তি লাভ করতে পারবে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে তখন সে মুক্ত হতে পারবে। 35 নম্বর শ্লোকে সে স্বপ্নের কথা আরো বিস্তারিত ভাবে বলা হচ্ছে। স্বপ্ন কথা পূর্বে তো সংক্ষেপে, বিস্তারিত ভাবে বলা হচ্ছে। তো ভবানন্দ চৈতন্য প্রভু পিতা বলেন, শ্লোক নাম্বার 35-এর অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। কখনো কখনো আমরা স্বপ্নে একটি বাঘ অথবা সাপ দেখে ভয় পাই, কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে বাঘ অথবা সাপ নেই। তেমনি আমরা সূক্ষ্মরূপে কোনো পরিস্থিতির সৃষ্টি করে তার পরিণামে দুঃখ কষ্ট ভোগ করি। স্বপ্ন থেকে জেগে ওঠা ব্যতীত এই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধন সম্ভব নয়। এখানে এই শ্লোক, এই স্বপ্নের এই উদাহরণ দ্বারা বোঝানো হচ্ছে যে দেখেন, যখন আমরা স্বপ্নের মধ্যে যখন আমরা যদি দেখি বাঘ বা সাপ, তখন আমরা ভয় পাই। আচ্ছা, স্বপ্নের মধ্যে কি আদৌ কি বাঘ বা সাপ থাকে আমাদের সামনে? থাকে না। বাঘ নামক বস্তুটা বা এই প্রাণীটা আমাদের সামনে থাকে না, কিন্তু সেটা না থাকলেও আমরা সেই স্বপ্নের মধ্যে এটা দেখে দুঃখ ভোগ করি কিনা, প্রচন্ড মাত্রায় দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, ভয় পেয়ে থাকি। সেই রকম ভাবে কেউ যদি বাহ্যিক ভাবে বা স্থূল রূপে বিষয় ত্যাগ করে দেয়, মানসিক ভাবে জড় বিষয় তাকে প্রভাবিত করবে, মানসিক ভাবে তাকে ডিস্টার্ব করবে। বাহ্যিক ভাবে হয়তো সে ছেড়ে দিতে পারে, কিন্তু মনে মনে যদি সে বিষয়ের আশা করে থাকে, সেই মনে মনে তার সেই বিষয়ের আশা বা বিষয় ভোগের আশা তাকে দুঃখ দিয়ে থাকবে। এই জন্য সমাধান একটাই, মনকে কৃষ্ণ চিন্তা যুক্ত করা, ভক্তি যোগে পূর্ণরূপে নিমগ্ন করা। তো যখন এই 35 নাম্বার শ্লোক 34-35 শুনলেন, এখন প্রাচীন বৈষ্ণব জিজ্ঞেস করছেন, হাউ ক্যান ওয়ান স্টপ সংসার?
কিভাবে আমরা এই সংসার চক্রকে নিবৃত্ত করতে পারি, সংসার চক্র থেকে বের হতে পারি কিভাবে, প্রভু কৃপা করে এখন আমাদের দিক প্রদর্শন করুন। তো এখন শ্লোক নাম্বার 36 থেকে 41 পর্যন্ত তিনি দিক প্রদর্শন করছেন যে একটাই মাত্র সমাধান, দ্য অনলি রেমেডি ইজ টু সারেন্ডার টু কৃষ্ণ। একটাই মাত্র ঔষধ আছে ভবরোগের, সেটা হচ্ছে কৃষ্ণের কাছে শরণাগত হওয়া। এই শরণাগত মানে ষড়ঙ্গ শরণাগতি। আমরা যে শরণাগত, এই শরণাগত তারা অত সহজে দুঃখ নিবৃত্তি হবে না। এই শরণাগত হচ্ছে ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, ওই শরণাগত, সারেন্ডার টু কৃষ্ণ পূর্ণরূপে। দেখেন, যখন আমরা শাস্ত্রে যখন আমরা কোনো কিছুর মাহাত্ম্য দেখি, ভক্তির মাহাত্ম্য শুনি, নামের মাহাত্ম্য শুনি, বিগ্রহ সেবার মাহাত্ম্য শুনি, সাধু সঙ্গের মাহাত্ম্য শুনি, তখন আমরা মনে করি আরে আমিও তো নাম করতেছি, আমিও তো বিগ্রহ সেবা করতেছি, আমিও তো সাধু সঙ্গ করতেছি, আমিও তো ধামবাস করতেছি। কিন্তু শাস্ত্রে যখন এগুলোর মাহাত্ম্য বলা হয় যে এক নামের ফলে বা নামের এই মহিমা, এই মহিমা, ধামের এই মহিমা, বিগ্রহ সেবার এই মহিমা, সাধু সঙ্গের এই মহিমা, এটা হচ্ছে শুদ্ধ অবস্থাটাকে বলা হয়। যখন নামের মহিমা বলা হয় বুঝতে হবে এটা শুদ্ধ নামের মহিমা বলা হচ্ছে। আমরা আশা করি যে ঠিক আছে আমি তো নাম করতেছি, তাহলে তো আমিও তো রক্ষা পাবো, কিন্তু দেখা যাচ্ছে আমার নাম জপটা নামাভাসেও নাই, অপরাধযুক্ত নাম করতেছি। তো অপরাধযুক্ত নাম করে আমি কিভাবে শুদ্ধ নামের ফল আশা করতে পারি? জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তো যখন এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভগবানের, মানে বলা হবে, আমি শ্লোক পড়ি না এখনো, যখন বলা হবে যে কৃষ্ণের কাছে শরণাগত হওয়া হচ্ছে একমাত্র ঔষধ, রেমেডি, তো এটা হচ্ছে পূর্ণ শরণাগতিকে বোঝাচ্ছে। এখন আমরা যদিও এখনো পূর্ণ শরণাগত না, তবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা পূর্ণ শরণাগত হতে পারি, পূর্ণ যাতে শরণাগত হতে। এবং রাগানুগা ভক্তি স্তরে উন্নীত হওয়ার বাসনা নিয়ে বৈদিক ভক্তি অনুশীলন করতে, তাহলে এই পূর্ণ শরণাগত ভাবটা আরো র্যাপিডলি আসে। আমরা বৈদিক ভক্তি করি, ঠিক আছে, চলছে, হবে, এই ভাব নিয়ে মানে রাগানুগা স্তর এ যাওয়ার জন্য বা সেই বাসনা নিয়ে আমরা বৈদিক ভক্তি অনুশীলন করি না বলেই আমরা বৈদিক ভক্তি স্তরে 30 বছর ধরে আটকে থাকি। আমরা রাগানুগা স্তরে যেতে পারি। অনেক সময় আমরা বুঝিও না যে রাগানুগা ভক্তিটা কি, যেখানে চৈতন্য মহাপ্রভু স্পষ্ট ভাবে চৈতন্য চরিতামৃতে বলছেন বৈদিক ভক্তির দ্বারা ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে না। আর বৈদিক ভক্তি অনুশীলন করারও লক্ষ্য হচ্ছে যেন আমরা রাগানুগাতে যাই। বৈদিক ভক্তিতে থাকাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষণ। সেখানে আমরা বৈদিক ভক্তিটাও ঠিক মতন পালন করতে পারি, আমাদের অত দুর্দশা। তো শ্লোক নাম্বার 36 এবং 37 তিনি বলছেন যে গুরুদেবের চরণে শরণাগত হয়ে রূপ শরণাগতির মাধ্যমে শুরু হয় যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগের দ্বারাতে সংসার চক্র থেকে কেউ মুক্ত হতে পারবে। অথাত্মনার্থভূতা যথা অনর্থ পরম্পরা সংস্মৃতি তৎ তৎ ব্যবচ্ছেদ ভক্ত্যা পরময়া গুরু। এই অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরু। ভক্ত্যা পরময়া গুরু সংস্মৃতি তৎ ব্যবচ্ছেদ ভক্ত্যা পরময়া গুরু। তারই সংসার ব্যবচ্ছেদ, বিচ্ছিন্ন হবে, সংসার চক্র তার, সেই সংসার চক্র ছিন্ন হবে তার, যার ভক্ত্যা পরময়া গুরু, ভগবান গুরুদেবের কাছে শরণাগত হয়ে যে ভক্তি যোগ অনুসরণ করছে তার। वासुदेवे भगवती भक्ति योग समाहित सद्रिचिनेन वैराग्यम ज्ञानम च जनयिष्यति। খুব সুন্দর এই শ্লোকটা। ঋষিকেশ প্রভু কি কথাকে অনুবাদ করবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জীবের প্রকৃত পুরুষার্থ হচ্ছে যে অজ্ঞান তাকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর ক্লেশ প্রদান করে, সেই অজ্ঞান থেকে মুক্ত হওয়া। তার প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে ভগবানের প্রতিনিধির মাধ্যমে ভগবানের শরণাগত হওয়া। যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবান শ্রী বাসুদেবের প্রতি ভক্তি না করে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে এই জড়জগতের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হওয়া এবং পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব নয়।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে যে যেহেতু পূর্বে বলা হচ্ছে যে অবিদ্যার কারণে আমাদের এই সংসার বর্তমান বা সংসার চক্র চলছে, সেই অবিদ্যাকে দূর করার জন্য গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ রূপ ভক্তি অনুশীলন করে আমাদের এই সংসার চক্র থেকে বের হতে হবে। সেজন্য বলছে যে যে অজ্ঞান হতে অনর্থ পরম্পরা বহমান সংসার, সেই থেকে মুক্তির জন্য, সে অবিদ্যার বিচ্ছেদের জন্য গুরু ভক্তা মানে গুরুদেবে পরম ভক্তি রূপী যে ভক্তিযোগ শুরু হয়, সেই ভক্তি অনুশীলন করতে হবে। গুরুর শরণাগতি বা গুরু পদাশ্রয়, এই অঙ্গটা খুব গুরুত্বের সঙ্গে এই শ্লোকে বলা হচ্ছে। পঞ্চম স্কন্ধে আমরা দেখতে পাই যে গুরুর না সস্যাৎ সজনো না সস্যাৎ, এই শ্লোকে বলা হচ্ছে যে গুরুদেবের কাজ হচ্ছে মোচয়েত মৃত্যুম, মৃত্যুর সংসার থেকে রক্ষা করা। যিনি মৃত্যুর হাত থেকে তার শরণাগত জনকে রক্ষা করতে পারে না, তার গুরু হওয়া উচিত নয় বলে সেই শ্লোকে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের যে আসন্ন মৃত্যুরূপী সংসার চক্র, সেই সংসার চক্র থেকে কে আমাদেরকে রক্ষা করতে পারে? গুরুদেব। গুরুদেব ভক্তি মার্গের উপদেশের দ্বারা আমাদের সংসার চক্র মোচন করেন। আর যে গুরুদেব সেটা পারেন না, তিনি গুরু পদবাচ্য নন। তিনি পিতা, তিনি মাতা, তিনি স্বামী হওয়ার মতো যোগ্য নন বলে ওই পঞ্চম স্কন্ধের এই শ্লোকে বলা হচ্ছে। এর মানে হরি ভক্তির উপদেশের দ্বারা গুরুদেব তার শিষ্যকে অনর্থ থেকে মুক্ত করেন। যখন অনর্থ থাকে না, তখন শিষ্যের কোনো বন্দনার বর্তমান থাকে না। এরপরে বলছে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ সমাহিত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সাধন ভক্তির দ্বারা প্রেম পর্যন্ত ভক্তি লাভ হয় বা প্রেম স্তরে পর্যন্ত পৌঁছানো যায়, সেটাই এই বাসুদেব শ্লোকের দ্বারা। ভক্তিযোগ বলতে এই শ্লোকে প্রেম বুঝতে হবে, এবং সেই প্রেম ভগবত সাক্ষাৎকার করিয়ে থাকেন। এইভাবে ভক্তি অনুশীলনের দ্বারাতে সে পূর্ণরূপে জ্ঞান লাভ করতে পারবে। এবং বলছে যে সদৃচেন বৈরাগ্যম জ্ঞানম চ নিষ্যতি, ভক্তিযোগ অনুশীলন করলে ভক্তের বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য আপনা থেকেই আসে। তার জন্য আলাদা প্রচেষ্টা করার দরকার হয় না। জ্ঞান এবং বৈরাগ্য তো আসেই, উপরন্তু একজন ভক্ত প্রেম রূপ মহা আনন্দ সে হৃদয়ে অনুভব করতে পারে। এই হচ্ছে ভক্তির অনুশীলনে বা কৃষ্ণ ভাবনামৃত, সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত জাগ্রত করার এই হচ্ছে প্রয়োজনীয়তা বা উপকারিতা। 38 নম্বর শ্লোক। स अचिरादेव राजर्षे स्यादच्युता कथाश्रयः शृण्वता श्रद्धानस्य नित्यदा स्यात् नित्यदा स्यात् अधीयत। নীলাম্বর প্রভু কৃপা করে প্রভু কৃষ্ণ অষ্টকা। হে রাজর্ষি, যে ব্যক্তি শ্রদ্ধাবান, যিনি সর্বদা ভগবানের মহিমা শ্রবণ করেন, যিনি সর্বদা কৃষ্ণ ভক্তির অনুশীলনে যুক্ত এবং যিনি সর্বদা ভগবানের কার্যকলাপ শ্রবণ করেন, তিনি অচিরেই প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যে ভক্ত শ্রদ্ধাবান, যিনি ভগবানের মহিমা শ্রবণ করে, শ্রবণ কীর্তন থেকে শুরু করে যে ভক্তিযোগ, সে ভক্তিযোগ অনুশীলনের ফলেই তিনি ভগবানকে দর্শন বা প্রেম স্তর পর্যন্ত তিনি যেতে পারবেন। অর্থাৎ পূর্বে যে শ্লোকে যে বলা হচ্ছে যে সেই বাসুদেবে ভগবতী, সে ভক্তির সর্বোচ্চ স্তরে কিভাবে যাওয়া যায়, শুরু হয় সেই ভক্তিযোগ অনুশীলনটা শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ পালনের মাধ্যমে। এটাই এই শ্লোকে বলা হচ্ছে। ভক্তিযোগের বিভিন্ন সাধনের কথা এই শ্লোকে বলা হচ্ছে। অচ্যুত কথাশ্রয়, ভক্ত অচ্যুত কথাশ্রয়, অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আশ্রয় করেছেন তিনি, এবং সেই অচ্যুত কথা আশ্রয়ের ফলে তার হৃদয়ে ভক্তি ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এরপরে শ্লোক নাম্বার 39। তো শ্লোক নাম্বার 39-40 এই দুইটি শ্লোকে বলা হচ্ছে যে ভক্তিটা আসলে কোথায় লাভ করা যায়।
Where will bhakti take place? কোথায় এই ভক্তিযোগ লাভ হয়? কোথা থেকে ভক্তিকে লাভ করা যায়? কোথা থেকে ভক্তিকে লাভ করা যায়? যে ভক্তি, এই যে ভক্তির অঙ্গের কথা বা ভক্তির প্রয়োজন হচ্ছে প্রেম লাভ, এটা তো বুঝতে পারছি। কোথায় এটা লাভ করা যায়? তো 39 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে, এবং 40 নম্বর শ্লোকে এই জন্য আবার এই কৃষ্ণ কথা শ্রবণের মাহাত্ম্য বলা হচ্ছে। তো 39-40 দুইটা একসাথে বলা আছে। এগুলা খুব গুরুত্বপূর্ণ শ্লোকের মধ্যে পড়ে, আপনারা এগুলো চাইলে মুখস্থ করতে পারেন। यत्र भागवता राजन् साधवो विशदाशया भगवद्गुणानुकथन श्रवण व्यग्रचेतसः तस्मिन् महन्मुखरिता मधुविचरित्र पीयूषशेषसरितः परितः स्रवन्ति ताये पिबन्त्यवितृषो निपगाढकर्णैः तन्न स्पृशन्त्यशनत् তান্ন স্পৃশন্তি অশনাত্রিত ভয়শোকমোহাঃ। সত্যরঞ্জন প্রভু কৃপা করে অনুবাদ করুন দুটি শ্লোকের 39-40। শ্রীমান মাধব প্রভু কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হে রাজন, যে স্থান সদাচার সৎ সম্পন্ন বিশুদ্ধ চিত্ত এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের ব্যাকুলিত চিত্ত শুদ্ধ ভক্তগণ অবস্থান করেন, সেই স্থান যদি কেউ অমৃত ধারা বাহিনী সরিত স্বরূপ ভগবানের লীলাস্মৃত শ্রবণ করার সুযোগ প্রাপ্ত হয়, তাহলে তিনি ক্ষুধা তৃষ্ণা আদি জীবনের সমস্ত প্রয়োজনগুলির বিস্মৃত হন এবং তিনি সমস্ত ভয় শোক ও মোহ থেকে মুক্ত হন। তো কোথায় এই ভক্তিযোগ লাভ হয়? তো এই জন্য শ্লোকে বলছে ইয়ত্র ইয়ত্র ভাগবতা রাজন, হে রাজন, যেখানে ভাগবতা মানে মহান ভক্তরা, সেই ভক্তদের কেমন বৈশিষ্ট্য? তারা হচ্ছে সাধু, 2 বিশদাশয়, তারা উদার মনোভাবাপন্ন। উদার মনোভাবাপন্ন এই কারণে, এই জন্য বলা হচ্ছে যে তারা স্বার্থ সিদ্ধির জন্য, তারা ইন্দ্রিয় সুখ লাভের জন্য তারা কোন রকম প্রচেষ্টা করে না। তারা বিশদাশয়া, তারা অন্য জীবের বা বদ্ধ জীবের উদ্ধারের জন্য তারা নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দিয়ে তারা ভগবত ভক্তি অনুশীলন এবং সেই বাণী প্রচারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। এই জন্য তাদেরকে এখানে বলছে বিশদাশয়া, উদার মনোভাবাপন্ন। তারা স্বার্থ মনোভাবাপন্ন বা সংকীর্ণ মনোভাবাপন্ন নয়, বিশদাশয়া। সেই ভক্তরা যারা সাধু, যারা বিশদাশয়া এবং ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস, যারা সব সময় ভগবানের কথা শ্রবণ কীর্তনে ব্যগ্রচিত্ত, সেই সাধুদের সংস্পর্শে, সেই সাধুদের সঙ্গে, সেই নির্মল চিত্ত সাধুদেরা যেখানে আছে, তাদের সঙ্গে থাকলে আমাদের এই ভক্তি লাভটা অতি সহজ হয়ে থাকে। আর প্রাচীন পরিষদের এইটাই সৌভাগ্য যে নারদ মুনির সংস্পর্শ এবং তার মুখনিসৃত বাণী তিনি শ্রবণ করতে পারছেন বলে নারদ মুনিরও, প্রাচীন পরিষদেরও হৃদয় পরিবর্তন হবে। যারা গৃহ আসক্ত ব্যক্তি, অত্যধিক ভাবে আসক্ত, ভক্তিপরায়ণ নয়, তারা সর্বদাই গৃহকর্মে ব্যগ্র এবং তারা সবসময় হাই হুতাশ করে, তারা শ্রবণ কীর্তনে যুক্ত হতে পারে না। এই হচ্ছে গৃহ আসক্ত ব্যক্তিদের কার্যক্রম। তারা শোক করে, হায় হায় আমি মন্দভাগ্য, আমি নিদ্রা আলস্য এবং গৃহে জড় কার্যে আমি আমার সময় নষ্ট করলাম, এরকম তারা শোক করে থাকে। আর যদি শোক করতে করতে তার যদি সব সুবুদ্ধির উদয় হয়, তাহলে সাধুদের কাছে গিয়ে তখন সে শরণাগত হয়। এই হচ্ছে সাধুদের অবস্থা। এবং সাধুরা কিরকম ভাবে কথা বলে? তো তসমিন মহান মুখরিত, এই শ্লোক থেকে বলা হচ্ছে যে তসমিন মহান মহান মুখরিত মধুবিত চরিত্র পীয়ূষ শেষ সরিত পরিত শ্রবন্তী, ভগবানের অমৃতময় সুধাম কথামৃত সবসময় তাদের মুখ থেকে নিঃসৃত হয়। তো
যখন জিজ্ঞেস করছে যে সাধুদের কাছে যেতে হবে, তো জিজ্ঞেস করছে উনি যে সাধুদের কাছে কখন যাব, মানে কয়টার সময়, কোনো তিথি টিথি আছে, কখন গেলে তাদের কাছ থেকে উপদেশ শুনতে পারবো? বলছে না না, তিথি নাই, অবিরত ধারায় তাদের কথা, মানে ভক্তরা সবসময় কৃষ্ণ কথা বলে থাকে, তো তাদের মুখ থেকে সব মুখরিতা, তাদের মুখ নির্গিত মুখ বিনির্গিত ভগবানের কথা সুধা সবসময় বহমান। তো টাইম লিমিট কিছু নাই, যে কোনো সময় যেখানে যখনই সুযোগ হয় সাধুদের কাছে যাওয়া উচিত এবং কথা শ্রবণ করা উচিত। এবং এই জন্য এটাকে বলছে সরিতা। সরিতা মানে কি? মহানদী। মহানদী, সে অমৃত ধারা বাহিনী নদী বাহিত হচ্ছে, এবং কোন দিকে বাহিত হচ্ছে? এই সাধুদের কৃপারূপী কথা, কৃষ্ণ কথা কি কোনো নির্দিষ্ট রাস্তায় চলে? না না, পরিতা সরিতা, পরিতা। পরিতা মানে যে সব দিকে, মানে কোনো বাজ বিচার করছেন করেন না একজন বৈষ্ণব, সবাইকে এই কৃপা দানের জন্য তিনি উৎসাহী। হয়তো কেউ গ্রহণ করতে চায়, কেউ করে না, এই হচ্ছে পার্থক্য। কিন্তু বৈষ্ণব সবাইকে নির্বিচারে কৃপা দান করতে তিনি সবসময় ইচ্ছা করেন। এই জন্য বলছে যে পীয়ূষ শেষ সরিতঃ পরিতঃ স্রবন্তি। এই হচ্ছে বিষয়। যারা শ্রদ্ধা সহকারে, যাদের কাছে শ্রদ্ধার পাত্র আছে, তারা সেই মহান ভক্তদের মুখ নিঃসৃত বাণীরূপ কথা তারা ধারণ করতে পারে, সাদরে তারা গ্রহণ করতে পারে, করে তাদের তৃপ্ত তাদের শোক, মোহ, ভয়, ক্ষুধা, তৃষ্ণা থেকে তারা মুক্ত হতে পারে। আর যাদের ওই শ্রদ্ধারূপী পাত্র নাই, যদিও চতুর্দিকে কৃষ্ণ কথার ছড়াছড়ি, কিন্তু তারা সেই পাত্র যেহেতু নাই, সেজন্য তারা সে তা ধারণ করতে পারে না, এবং ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, ভয় থেকে তারা মুক্ত হতে পারে। এই হচ্ছে বিষয়। তো ভক্ত সঙ্গের উপর এত বেশি মাহাত্ম্য এখানে দেওয়া হচ্ছে, আগের শ্লোকগুলোতেও এখানেও ভক্ত সঙ্গে নির্মল চিত্ত। এজন্য এজন্য ভক্তি তো উন্নতির জন্য এই শুদ্ধ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন যে কত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, ভাগবতম পড়লে এটা বোঝা যায়। ভগবত গীতাতেও তো শ্রবণের মাহাত্ম্য নেই, যত ভাগবতম, আর প্রত্যেকটা সেকশন আপনি যাবেন, শ্রবণ, খালি শ্রবণ, খালি কৃষ্ণ কথা শ্রবণ, খালি শ্রবণের কথা বলা হচ্ছে। কিন্তু বেশি বেশি করে শ্রবণ কীর্তনে আমাদের যুক্ত থাকতে হবে, বেশি করে। কারণ কেন? কারণ হচ্ছে আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার প্রবণতা যেহেতু আমাদের আছে, আমরা আমরা শুনি আবার ভুলে যাই, শুনি আবার ভুলে যাই। এই জন্য ভাগবত বলছে সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি কর্ণরসায়না কথা তজ্জোশনাতাশ্বপবর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। সেখানে সতাম প্রসঙ্গা, এই শ্লোকে যেটা বলা হয়েছে প্রায় অনুরূপ শ্লোকই সেটা তৃতীয় স্কন্ধে আছে, যে শতাম মানে শুদ্ধ ভক্তদের সঙ্গে যখন আমরা প্রসঙ্গ, কার প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব? ভগবানের কথা, ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন যখন করা হয়, তখন সেটা কি করে থাকে? আমাদের কর্ণ এবং আমাদের হৃদয়ের জন্য অত্যন্ত সুখকর বা সুখপ্রদ হয়ে থাকে। তো এই হচ্ছে বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণের এই যে মাহাত্ম্য। এভাবে শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ কীর্তনের ফলে হৃদয়ের আসক্তির উদয় হয়। এভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন সম্ভব হয়, অনুশীলন এবং ভক্তি অনুশীলনের উন্নতির ফলে ভগবানের প্রতি শ্রদ্ধার আরো উন্নতি হয়, ভগবানের সেবা শুরু হয়, ভগবানের প্রতি আসক্তির উদয় হয়। এভাবে অচিরেই পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো যখন একটু আগে বললাম যে যখন ভক্তির মহিমা বলা হয়, এটা শুদ্ধ ভক্তির মহিমা বলা হচ্ছে। যখন নামের মহিমা বলা হয়, এটা শুদ্ধ নামের মহিমা বলা হচ্ছে। যখন সাধু সঙ্গের কথা বলা হয়, সাধু সঙ্গের মহিমা বলা হয়, এটা প্রকৃত সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। সাধু সঙ্গে মারামারিও হয়, ওই সাধু সঙ্গ না, নির্মল চিত্ত সাধু সঙ্গ। হচ্ছে বিষয়। কৃষ্ণ ভক্ত তখন আহার, নিদ্রা, ভয়, মৈথুন এসবের প্রতি তখন আর তার কোনো আসক্তি থাকে না, তখন আপনাতে এগুলোর প্রতি তিনি নিরপেক্ষ হয়ে পড়ে। শ্লোক নাম্বার 41। এই পথে কিছু ডিস্টারবেন্স আছে, কিছু ডিস্টারবেন্স আছে, সেই ডিস্টারবেন্স গুলোকে আমাদেরকে মানে কিছু কিছু বাধা চলে আসে, সেগুলো মোকাবেলার জন্য চেষ্টা করা হচ্ছে। তো বাধাগুলো কি? শ্লোক নাম্বার 41 বলা হচ্ছে
एतयुपद्रुता नित्यं जीवलोक स्वभावजयी न करोति हरिर्नूनं कथामृत निधोरतिम्। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। যেহেতু বদ্ধ জীবেরা সর্বদাই ক্ষুধা তৃষ্ণা আদি দেহের আবশ্যকতাগুলির দ্বারা উপদ্রুত, তাই ভগবানের অমৃতময় কথা শ্রবণে আসক্তি উৎপাদনের জন্য তাদের সময় প্রায় নেই। হরে কৃষ্ণ। তাদের সময় প্রায় নেই, তারা ব্যস্ত। ভগবানের কথা শ্রবণের জন্য তাদের সময় নাই। কেন? যেহেতু সর্বদাই ক্ষুধা তৃষ্ণা আদি দেহের আবশ্যকতা পূরণের জন্যই ব্যস্ত। তো দেখেন এই পৃথিবীতে যত মাল্টি মিলিয়নিয়ার ব্যক্তিরা আছে সবার এত ব্যস্ততার পিছনের কি লক্ষ্যটা কি? কিভাবে আহার নেই। খাবো, ঘুমাবো, সম্মান লাভ করব, আধিপত্য লাভ করব, ব্যাস এটুকুই। আর কি? এই জন্য ভগবানের কথা শ্রবণের জন্য বলেন, গীতা ভাগবত পড়ার জন্য বলেন, নাম জপ করার জন্য বলেন, টাইম নেই। সময় নাই, সময় নাই, সময় নাই। তো প্রভুপাদ বলছে ভক্ত সঙ্গের ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন সম্ভব হয় না। আর ভক্তি অনুশীলনের নবীন অবস্থায় নির্জন ভজন, প্রভুপাদ এই সম্বন্ধে প্রভুপাদ বলছে যে নির্জন ভজন, নির্জন স্থানে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন নবীন ভক্তের পক্ষে সম্ভব নয়। এই জন্য সঙ্গটা দরকার, কারণ সেই দেহের আবশ্যকতা গুলোর দ্বারা তখন বিচলিত হবে নির্জনে থাকলে। এভাবে বিচলিত হওয়ার ফলে কৃষ্ণ ভক্তের অনুশীলন সম্ভব নয়। তাই আমরা তাই দেখতে পাই যে সহজিয়ারা সবকিছুকে সহজ করে ফেলে। পাপ কর্মের অত ব্যক্তি কখনো কৃষ্ণ ভক্তি বিকশিত করতে পারে না, যে কথা এই শ্লোকে ইঙ্গিত করা হচ্ছে। তো ডিস্টারবেন্সটা কি ভক্তিতে? এই পাপ কর্ম বা এই যে দেহের আসক্তি গুলো খুব বেশি আসক্ত হয়ে যাও, তো এগুলো ধীরে ধীরে আমাদের কমানো উচিত। এরপরে 42 থেকে 51 নাম্বার শ্লোক পর্যন্ত নারদ মুনি এখন বলছেন প্রাচীন পরিষদকে সরাসরি ভাবে যে আপনি আপনার যজ্ঞ বন্ধ করুন। যজ্ঞ বন্ধ করার জন্য তিনি নির্দেশ দিবেন পর্যন্ত, এবং এটা নির্দেশ দিয়ে এরপরে 52 থেকে 55 পর্যন্ত আরেকটা আহ রূপক কাহিনী বলবেন। একটা তো বলছেন পুরঞ্জনের কথা, আরেকটা রূপক কাহিনী ওই ছোট্ট 52 থেকে 55 এই 4টা শ্লোকে তিনি আরেকটা রূপক কাহিনী মানে হরিণের রূপক কাহিনী বলে এরপরে আরো উপদেশ দিবেন। তো আজকে আমরা 41 পর্যন্তই রাখি।